নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি সুজি দিয়ে সুশি পিঠে বানাবো। সেটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। সবাই তো রান্না করে খাই, আজকে আমি একটু অন্যভাবে বানাবো। কিভাবে বানাচ্ছি আপনারা সেটা দেখুন। আমি এই সুজিটা এখন মিক্সারে একটু গুঁড়ো করে নেব। আমি এইখানে নিয়েছি 200 গ্রাম সুজি। আমার এই বাটির 1 বাটি হয়েছে। আমি এখন এটা মিক্সারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। আমি এই বাটির 1 বাটি সুজি নিয়েছিলাম, তার জন্য আমি এই জায়গায় নিচ্ছি এই বাটি 2 বাটি দুধ। দিচ্ছি আমি অল্প একটু নুন, দিচ্ছি 1 চামচ চিনি। আমার দুধটা সুন্দর করে ফুটে গেছে। আমি এবার সুজির গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে আমি ভালো করে মেখে নেব। দেখুন আমার বৌমা ডোটা বানিয়ে রেখেছে। এখন আমি কাটবো। এইভাবে অল্প অল্প নিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। এটা আবার একদম ছোট করলে দেখতে ভালো লাগবে না, তাই আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি সবগুলো। এর মধ্যে আমি একটু একটু করে ময়দা দিয়ে রাখছি, যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়। দেখুন সুশিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি সুশিগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। দেখুন আমি বেশি ভাজবো না, এইভাবে অল্প অল্প লাল লাল হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি আবার কিছু দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে তুলে নিচ্ছি। আমি গুড়ের শিরা করে সেই গুড়ের শিরার মধ্যে ওইগুলো দেব। তার জন্য আমি নিয়েছি 1 বাটি গুড়, দিচ্ছি 1/2 বাটি জল, আমি দিচ্ছি 2টো এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। আমার গুড়টা পুরো গলে গেছে আর একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি সুশিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি আর ফুটাবো না, এটা আমার হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে গুড়টা ওর ভিতরে ঢুকে যায়। এই পিঠেটা এই বেজেই আমাদের মানে অর্ধেক খাওয়া হয়ে গেছে। আমার দাদা তুলে নিয়ে চলে গেছে। শুধু বেজেও খেলে ভালো লাগে, আর গুড়ের মধ্যে দিলে আর একটু ভালো লাগে। শীতের সময় একটু গুড়ের মধ্যে দিলে। তো এই পিঠেটা যেভাবে বানালাম এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি 5 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা একটু খুলে দেখছি। দেখুন আমি রসের থেকে তুলে নিচ্ছি। দেখুন নরম হয়ে গেছে একেবারে, এর ভিতরে শুধু রস ঢুকে গেছে।